সকালের আলো ফুটে ওঠে, মিহিরের মাথাটা বড্ড ভার লাগছে। চোখ মেলে তাকায় মিহির। আমি এখানে কেন? কিছুই যেন মনে পড়ছে না ওর। কালকে তো রাতে আড্ডা দিয়েছিলাম আরিফের পার্টিতে, আমি বাসায় কখন আসলাম? শরীরে ব্যথা অনুভব করে মিহির। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, না কিচ্ছু মনে পড়ছে না। অদ্ভুত লাগে সব ওর কাছে। ফোন দিতে থাকে আরিফকে, তুলছে না সে। আকাশকে ফোন দেয়, আকাশও তুলছে না। হচ্ছেটা কি? কললিস্ট চেক করে মিহির। রাতে এতগুলো কল, ওরা সবাই মিলে এতবার ফোন কেন দিয়েছে? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওর। চারুকে টেনে নিয়ে যাচ্ছে স্লেন। চারু ভয় পেয়ে যায়, কি হবে ওর? হার্ষকে কি কখনো খুঁজে পাবে না আর? হঠাৎ স্লেন ওর হাত ছেড়ে দেয়। চারু অন্ধকারে কিছুই দেখছে না, শুধু অন্ধকারে একটু আলো দেখতে পায়। বোঝা যাচ্ছে স্লেন্ডের সাথে আরও কেউ আছে। কিছুক্ষণ পর পর আগুনের ফুলকি দেখতে পায় চারু। হঠাৎই কেউ চারুকে টেনে বাতাসের গতিতে ছুটতে থাকে। চারু কিছুই বুঝতে পারছে না। স্লেন্ড পেছনে ছুটছে, কিন্তু লোকটা স্লেন্ডকে আগুন ছুটছে আর স্লেন্ড পেছনে পড়ে যাচ্ছে। তুমুল মারামারি হচ্ছে। চারু ভয় থমকে যায়। মৃদু আলোর শিখা দেখতে পায় চারু। খুশিতে চারুর চোখ চিকচিক করছে। তার মানে স্লেডের রাজ্য থেকে বেরিয়ে এসেছি। আলোয় চারপাশটা ঝলমল করছে। খুশিতে চারুর মনটা নেচে ওঠে। হার্ষকে কি তাহলে পাওয়া হলো না? এতক্ষণ খেয়ালই করেনি যে ওকে বাঁচালো। কে সে? চারুর হাতটা ছেড়ে দেয় লোকটা। কে তুমি? মুচকি হাসে সে, কিন্তু চারুর চোখ দেখে অন্যদিকে তাকায়। কারণ চারুর চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা তার নেই। চারুর চোখগুলো নীলমণি চোখ, এলিয়েনদের মধ্যে সব থেকে আশ্চর্য ও সৌন্দর্যের প্রতিমুখ। আর এই চোখের দিকে বেশিক্ষণ কেউ তাকাতে পারে না। তার মায় আবদ্ধ হয়ে যায় আর জনম জন্মেও তার মোহমা কাটিয়ে উঠতে পারে না। চারুর চোখে নানা প্রশ্ন খেলা করছে, কিন্তু লোকটা কিছুই কেন বলছে না। চারু ছেলেটাকে পর্যবেক্ষণ করছে। তার মাথার চুলগুলো কপালে লেপ্টে আছে, গায়ে সুপারম্যানদের মতো কালো কোট, আর তার চোখগুলো কেমন মায়াবী। ছেলেটার চারপাশটায় কিছু আলো চিকচিক করছে, যেমনটা হার্ষকে দেখত। হার্ষের কথা মনে হতেই চারু লোকটার হাতের দিকে তাকায়। হার্ষের হাতে একটা তীর চিহ্ন এঁকে দিয়েছিল চারু, কিন্তু লোকটার হাত মুঠি করা। যে চিহ্নটা চারুর হাতে জ্বলে সেই চিহ্নটা হার্ষের হাতেও থাকার কথা একই জায়গায়। চারুর হার্ষের কথা মনে হতে খুব কান্না পায়। আই নিড ইউ হার্ষ, প্লিজ কাম ব্যাক। অ্যালেন, মনে মনে বলে হার্ষ। নাহিনি তো আমার হার্ষ না, মনে মনে বলে এলেন। লোকটা চারুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েই হঠাৎই উধাও হয়ে যায়। চারু চারপাশটায় খোঁজে, কিন্তু পায় না। কলেজে সবাই বসে আছে চুপচাপ। তিতিরের মনটা ভীষণ খারাপ, মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আকাশ অন্যদিকে তাকিয়ে বসে আছে। শাওন কিছু বলছে না। আরিফ বাইকের চাবিটা হাতে নিয়ে ঘুরাচ্ছে। মিহির বাইক নিয়ে কলেজে ঢুকল। মিহিরকে দেখে সবাই এক প্রকার ছুটে এলো। কই ছিলি তুই? কালকে থেকে তোর কোন খবর নেই। চারুকে পেলেন? কোথায় গেল মেয়েটা? সবাই প্রশ্ন করছে, কিন্তু মিহির প্রতি উত্তরে শুধু হাসছে। এই তুই হাসছিস কেন? বল কোথায় চারু? সবাই যখন মিহিরকে জেরা করছে, ঠিক সেই সময় চারু কলেজের গেট দিয়ে হাঁটতে হাঁটতে আসতে দেখে। তিতির ছুটে গিয়ে জড়িয়ে ধরে চারুকে। চারু তিতিরের মাথায় হাত বুলিয়ে দেয়। কই ছিলি তুই পেতনি, শাকচুন্নি? কত ভয় পেয়েছিলাম তোকে নিয়ে। সরি রে, আর কখনো এমন হবে না, কান ধরে বলে চারু। এখন বলতো কাল কি এমন হয়েছিল? আসলাম মাত্র, বলছি সব। সবাই প্রশ্ন করতে শুরু করে একে একে। আকাশ চুপচাপ দেখছে। চারু সবাইকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু হার্ষের জন্য ওর মনটা খারাপ হয়ে যায়। আকাশ হঠাৎই চারুকে জড়িয়ে ধরে। আই মিস ইউ চারু, এন্ড আই। ঝড়ের গতিতে মিহির আকাশকে টেনে সরিয়ে দেয়। আকাশ বুঝতেই পারে না কিছু, সবাই অবাক চোখে তাকিয়ে আছে। মিহির হাঁটু গেড়ে দাঁড়ায় চারুর সামনে। অ্যালেন, আই নিড ইউ, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? এলেন? কে এলেন? আর মিহির, তুই চারুকে লাইক করিস কবে থেকে?
আরিফ অবাক হয়ে বলে উঠল। মিহির হাত বাড়িয়ে আছে, হাতে একটা রিং, সেই রিং যেটা রাতে এলেন ওকে দিয়েছিল। চারু প্রশ্নবিদ্ধ চোখে তাকায় মিহিরের দিকে, মনে মনে বলে হাস্য। চোখে এবার চোখ রাখে মিহির, আর বলে, অ্যালেন লুক এট মাই আইজ। চারু মিহিরের চোখের দিকে তাকায়, মিহির হেসে অন্য হাত হাঁটুর উপরে রাখে, হাতের উপরে তীর চিহ্নটা হঠাৎই আলোর ঝলকানি দিয়ে জ্বলে উঠে আবার নিভে যায়। হার্ষ তুমি অবাক হয়ে। হার্ষ তুমি এখানে কিভাবে? আমি তোমায় কত খুঁজেছি জানো? সরি এলেন, আমি সবই জানতাম, কিন্তু তোমায় ধরা দিতে চাইনি। কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি এখানে কেন এসেছ। আমি তোমায় সব সময় দেখতাম। প্রথম যেদিন তুমি আমার সামনে আসো, তোমাকে সবই বলতাম, কিন্তু তোমার সাথে স্লেন্ড হান্টকে দেখেছি। তারপর থেকে তোমায় ফলো করি। তোমায় ছোঁয়া, কিস করা এগুলো ছিল আমার বাহানা। আমি তোমায় একটু একটু করে ফিল করাতে চেয়েছিলাম আমি তোমার হার্ষ। তুমি আমার প্রতিটা ছোঁয়ায় অস্থির হয়ে পড়তে, ঠিক আগের মতো। তুমি সেদিন ঘুমের মাঝে কারো স্পর্শ পেয়ে জেগেছিলে, সেটা তোমার হার্ষ ছিল, কিন্তু তখনও স্লেন্ড হান্ট সেখানেও চলে আসে। তারপর ওর সাথে আমার ফাইট হয়, কিন্তু ওর রাজ্যের বাইরে ওর ক্ষমতা কম তাই ও পালিয়ে যায়। আমি জানতাম যে কোন সময় তোমাকে ও নিয়ে চলে যাবে। আমি তোমায় দেখতে চেয়েছিলাম কতটুকু ভালোবাসো আমায়। যখন এত সামনে থেকেও আমায় চিনতে পারোনি তখন আমার খুব অভিমান হয়। তাই তো স্লেন্ড যখন তোমায় নিতে আসে, আমি কিছুই করিনি, চুপ করে পড়েছিলাম মিহির হয়ে। তুমি যখন আমায় চুমু খেয়ে রিং পরিয়ে দিলে তখন আমি তোমায় আটকাতে চেয়েছিলাম, কিন্তু স্লেন্ড তবুও তোমার পিছু ছাড়ত না। তাই ওকে শায়েস্তা করার সময় ছিল ওর রাজ্যে যাওয়াটা। তোমাকে আমি সেদিনই চিনতে পেরেছিলাম, যেদিন তুমি আমার পেছনে ধেয়ে আসা গাড়িটা স্টপ করতে চেয়েছিলে, কিন্তু তার আগেই আমি ক্র্যাশ করে দিই, যাতে তুমি ভাবো তোমার ম্যাজিকের জন্য ক্র্যাশ হইছে। কিন্তু তোমার ম্যাজিকে গাড়িটা স্টপ ঠিকই হয়েছিল, ক্র্যাশটা আমি করেছি। আমি কখনো আমার এলেনকে চিনতে ভুল করব এটা হয়? চারুর চোখ থেকে পানি পড়ে যায়। হার্ষ আই লাভ ইউ। ওই শস্য এত আবেগ দেখাতে হবে না, পাশে কত মানুষ, ওরা কিন্তু এখনো কিছুই জানে না। ওকে হার্ষ না। মিহির হেসে ফেলে চারু। কিরে তোরা চোখ দিয়ে দুজন দুজনকে ভৎস করে দিবি নাকি? চড়ুই পাখি, সরি চারুলতা, ডু ইউ লাভ মি? নো নেভার বলে একটু বাঁকা হেসে তিতিরকে নিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে আড়ালে মিহিরকে একটা চোখটিপ মেরে যায়। মিহির তো পুরাই ঘায়েল হয়ে যায় চারুর হাসিতে। যাহ বাব্বা, শক্ত মাথার এক হাত উপর দিয়ে গেল। মিহির শাওনের মাথায় গাঁটটা মারে, সবাই হেসে দেয়, সবার মনেই কিছু প্রশ্ন জাগে। কালকে চারু কোথায় ছিল, কি হয়েছিল, আর মিহিরই বা চারুকে কিভাবে ভালোবেসে ফেলল। কিন্তু কেউই প্রশ্ন করে না, কারণ ইনা লোক পাঠিয়েছিল চারুকে মারতে। ইনা সবার সামনে বসে চারুর কাছে ক্ষমা চায়। চারু ক্ষমা করে দেয়। ইনা কেন নিজে থেকে ক্ষমা চায় সবার সেটা অজানা থাকলেও চারুর নয়, ভালোভাবেই বুঝতে পারছে মিহিরের কাজ এটা। তাই তো দুজন মুচকি হাসে। কিন্তু তিতির, প্রীতি, আরিফ, শাওন, আকাশ এরা কিছুই বুঝতে পারে না। যাক, সান্ত্বনা হিসেবে চারু ফিরে এসেছে এটাই অনেক। এরপর থেকেই চলতে থাকে রোজ চারু মিহিরের দুষ্টু মিষ্টি প্রেম, তবে হ্যাঁ প্রকাশ্যে নয়, চোখে চোখে। প্রকাশ্যে আজও চারু মিহিরের প্রপোজাল একসেপ্ট করেনি। আকাশও তার জন্য মহা খুশি। আবার সবকিছু নর্মাল হয়ে যায়। কোন একদিন চারু নামের এলেন তার হার্ষের সাথে হারিয়ে যাবে অন্য কোন পৃথিবীতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি কিছু প্রশ্ন মাথার উপর দিয়ে গেছে আপনাদের, তবে কিছু জিনিস অজানাই থাকুক। ভালো থাকুক এলেন হার্ষ, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সমাপ্ত।